হাই ফ্রেন্ডস, সদ্য নির্বাচিত হওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে ব্যাটিং করছে আর ওভার বাউন্ডারি মারছে, আমার কাছে তো আনএক্সপেক্টেড। আমি কিন্তু এতটাও ভাবতে পারিনি যে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এইভাবে ব্যাটিং করে ওভার বাউন্ডারি মারবে। আমরা এতদিন পশ্চিমবঙ্গে যোগী মডেল চেয়েছিলাম, কিন্তু শুভেন্দু বাবু যেইভাবে অনুশাসনের সঙ্গে কাজ করা শুরু করেছেন, এখনো 1 মাস হয়নি, যোগী আদিত্যনাথকেও পেছনে ফেলে দিয়েছেন। এটা কিন্তু আমার কাছে বিশাল আশ্চর্যের ব্যাপার। যেভাবে ধরাধর সিদ্ধান্ত নিচ্ছে, এরকম একটা সিনেমা আমরা দেখেছিলাম, অনিল কাপুরের নায়ক সিনেমা, যেটা মোটামুটি আপনারা অনেকেই দেখেছেন, যে একদিনের সিএম হয়ে তিনি কি দেখিয়েছিল। যাই হোক, সেটা তো একটা অভিনয় ছিল, কিন্তু রিয়েল লাইফে আমাদের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে কাজ করছেন, আপনারা জানেন যে উনি পাওয়ারে আসার পূর্বে 140টা প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী 5 বছরে কমপ্লিট করার জন্য পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে। তার মধ্যে টেনে টুনে এখনো 1 মাসও হয়নি, 20 থেকে 25 দিন প্রায় হয়েছে। তার মধ্যেই 10 থেকে 12টা ওয়ার্কিং প্রোগ্রেসে রয়েছে, মানে কাজ শুরু হয়ে গেছে। তার মধ্যে প্রধান যেটা, সেটা হচ্ছে ভারত বাংলাদেশের ফেন্সিং, মানে কাঁটাতারের বেড়া দেওয়া, যেটা পশ্চিমবঙ্গে মোটামুটি 2200 কিলোমিটার প্রায় ফাঁকা ছিল মালদা এলাকাবর্তী এলাকাগুলোতে, যেখান দিয়ে ঘুষপেটিয়ায় ঢুকতো। দেখতে পাচ্ছেন আমার পেছনেও এরকমই কিছু একটা কাঁটাতারের ব্যাপার রয়েছে, যদিও এটা একটা অন্য জায়গায়, এটা বর্ডার নয়, কিন্তু আপনাদের স্যাম্পল হিসাবে দেখাচ্ছি। এর থেকেও ডেঞ্জারাস কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এবং আপনারা একটা কথা জেনে নিন, যেটা হয়তো অনেক জায়গায় আপনারা শুনতে পাবেন না, এই কাঁটাতারের বেড়া শুধু নর্মাল কাঁটাতার দেওয়া হবে না, এখানে কিন্তু অনেক রকম টেকনোলজি ইউজ করা হবে। সেন্সার মোশন লাগানো হবে, সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, মানে যখন তখন এটাকে স্পর্শ করা যাবে না, এটাকে কন্ট্রোল করা কিন্তু হবে। একটা শক টাইপেরও দেওয়া হতে পারে, ঠিক আছে? ওই রাতের অন্ধকারে চুপ করে ফাঁকা দিয়ে গলে গেল, ভারতে ঢুকে পড়লো রোহিঙ্গা বাংলাদেশিরা, ওসব আর চলছে না। তো এটা ছিল প্রধান সিদ্ধান্ত, যেটা ওয়ার্কিং প্রোগ্রেস, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। বিএসএফকে রাজ্য থেকে জমি দেওয়া হয়ে গেছে, যেটা বিগত 15-20 বছর ধরে, এমনকি বাম জামানা থেকে টিএমসি সরকার পর্যন্ত করা হয়নি। বিএসএফকে জায়গা দেওয়া হয়নি যে ফেন্সিং হবে, কাঁটাতারের বেড়া দেওয়া হবে, যেটা শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই কাজটা করে ফেলেছেন। কেন্দ্রকে জায়গা দিয়ে দিয়েছেন আপনারা ফাঁকা এলাকাগুলি ভারত বাংলাদেশ বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য। আসলে পূর্ববর্তী সরকার কেন করেননি আপনারা জানেনই, কেন তাদের একটা স্ট্রং ইকোসিস্টেম ছিল বহিরাগতদের নিয়ে, যে বাংলাদেশি রোহিঙ্গা ঘুষপেটিদের দিয়ে একটা বাংলায় স্ট্রং একটা ভোট ব্যাংক তৈরি করে সেই রাজনীতির বলেই রাজ্য তথা দেশকে কন্ট্রোল করবে, কিন্তু ছায়ে জল পড়ে গেছে, আর সেটা করতে পারেনি। হিন্দুরা বুঝে গেছে, একত্রিত হয়ে টোটাল পূর্ববর্তী সরকারকে উচ্ছেদ করে দিয়েছে। আরও কিছু রয়েছে, এডুকেশন রিলেটেড সিদ্ধান্ত নিয়েছেন, যে শিক্ষাগত ব্যাপারে এবং বিভিন্ন রকম সরকারি পদে যারা রয়েছেন তাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে সেগুলো বিচার করা হবে। এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিদেশে কিন্তু আর এমনি যাননি, সেখান থেকে অনেক একাধিক বিদেশি কোম্পানিগুলোর প্রজেক্ট আমাদের ভারতবর্ষে যেমনি আনা হবে, তেমনি শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছিলেন, অমিত শাহের সঙ্গে কথা বলেছেন। 39,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য। ভাবুন, সরকারের ডেভেলপমেন্ট করতে গেলে কি করা দরকার? ওই মাইক নিয়ে স্টেজে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা, না কেন্দ্র সরকারের সঙ্গে কাদা ছোড়াছড়ি, তারপরে বিভিন্ন রকম খাতে ধার দেনা করে কেন্দ্রকে বলবে টাকা দিন, টাকা না দিলেই বলবে আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে, পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যায় হচ্ছে। এতদিন কিন্তু 15 বছর ধরে এই করে এসছে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো। কথায় কথায় কিন্তু কেন্দ্রকে ব্লেম করেছে। কেন্দ্র কিন্তু উন্নয়নের জন্য কখনো টাকা দিতে কুঞ্জুসি করে না, এটা আপনারা জেনে নিন, যেই দেখছেন না কেন।
শুভেন্দু অধিকারী যখন দিল্লিতে গিয়ে গত পরশু দিল্লিতে গিয়ে যখন কথা বলেছেন ৩৯,০০০ কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে, এই টাকাটা কিন্তু ডেভেলপমেন্টে কাজে লাগবে। সেটা উন্নয়নমূলক কাজ হোক, এডুকেশন হোক এবং ইন্টারনাল সুরক্ষার ক্ষেত্রেই হোক, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কাজে লাগছে। আরও কিছু ব্যাপার রয়েছে, ধার্মিক কোনো অহেতুক কারণে টাকা বরাদ্দ করা হবে না, সেটা পুজোর ক্ষেত্রেই হোক বা মুসলিমদের কোনো ফেস্টিভ্যালের ক্ষেত্রেই হোক, ইমাম ভাতা হোক বা ব্রাহ্মণদের অনুদান দেওয়াই হোক, এইসব টাকা পয়সা দেওয়া হবে না। এমনকি হয়তো পুজোর ব্যাপারেও টাকা পয়সা দেওয়া হবে না, এরকম একটা ব্যাপার রয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, এইসব জিনিসগুলোর ব্যাপারে টাকা পয়সা দেওয়ার থেকে পশ্চিমবঙ্গের উন্নয়নের কাজে টাকা পয়সাগুলো খরচা করা হোক, এটাই আমরা চাইব। তো এসব ব্যাপারে আপনাদের কি মতামত আছে কমেন্টে জানাবেন। যদি ভালো না লাগে স্কিপ করে দেবেন, আর যদি ভালো লাগে পেজটাকে সাপোর্ট করে একটা লাইক অন্তত করবেন। নেক্সট আপডেট নিয়ে আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। বাই বাই। জয় হিন্দ।